ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আজ আমরা আবারও এসে গেছি অনলাইন ক্লাসে। আজ আমরা তোমাদের সাথে একটু মজার খেলা খেলবো, পড়া পড়া খেলা। তো চলো যা যাক সরাসরি ক্লাসে। আজকে আমরা কি করব? তো দেখো, আজ আমরা করব কি করব বলো তো? সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করব। সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করব। তো চলো যা যাক আমরা কিভাবে করছি। তো দেখো, আমরা ছোট করে নতুন ভাবে লিখতে শিখেছি। কিভাবে সেই ছোট করে লেখা? তো চলো দেখো, এখানে একটা বাক্স, দুটো বাক্স, তিনটে বাক্স, চারটে বাক্স। কটা বাক্স রয়েছে? চারটি। তো দেখো বাক্সগুলিতে কি রয়েছে দেখো। প্রথম বাক্সে তিনটি ইঁদুর, পরের বাক্স ওখানেও তিনটি ইঁদুর, তারপরের বাক্স ওখানেও তিনটি ইঁদুর, আর তার পরের বাক্স ওখানেও তিনটি ইঁদুর। তাহলে দেখো চারটি বাক্সে প্রত্যেকটিতে কটি করে ইঁদুর আছে বলো তো? তিনটি করে। তাহলে বলো তো মোট কতগুলো ইঁদুর আছে? কি করবে তোমরা? ঠিকই বলেছ, যোগ করে। যোগ করে 3 যোগ 3 যোগ 3 যোগ 3। তাহলে কত হলো? 12। আচ্ছা, এটাকে আমরা ছোট করে নতুন ভাবে কিভাবে লিখি বলো তো? ঠিকই বলেছ, আমরা লিখব তিনটি করে আছে। কটি জায়গায় আছে? চারটি জায়গায় আছে। 3 গুণিত 4। একই সংখ্যা আমরা বারবার যোগ না করে আমরা কি করব? গুণ করব। তিনটি করে ইঁদুর চারটি বক্সে আছে, তাই আমরা লিখলাম 3 গুণিত 4। কত পেয়েছিলাম? উত্তর 12। অর্থাৎ 3 4 12। দেখো 3 যোগ 3 যোগ 3 যোগ 3, অর্থাৎ চারটি বাক্সে যে তিনটি করে ইঁদুর আছে তোমরা যোগ করে করে পেয়েছিলে 12। আর সেটা ছোট করে নতুন ভাবে আমরা লিখলাম 3 কে 4 দিয়ে গুণ করে পেলাম 12। এটাই হচ্ছে যোগের সংক্ষিপ্ত রূপ। একই সংখ্যা বারবার যোগ না করে আমরা কি করব? গুণ করব। তো চলো আমরা নিজে নিজে ছবি আঁকি। যেটা এবার তো আমরা করলাম, নিজে নিজে করব। কটা বাক্সে করব? 3টি বাক্সে। ওই 12টি ইঁদুরকে 3টি বাক্সে করব। তাহলে একটি বাক্সে কতগুলো আঁকবো? কটি করে ইঁদুর আঁকবো? ঠিকই বলেছো, 4টি ইঁদুর। তোমরা এঁকে নাও, তোমাদের খাতায় এঁকে নাও। পরের বাক্সটাতেও আঁকলাম 4টি, তারপরের বাক্সটাতেও আঁকলাম 4টি। তাহলে এখানে কটা বাক্স রয়েছে? 4টি বাক্স রয়েছে। কি না, 4টি বাক্স নেই। কটি বাক্স রয়েছে? 3টি বাক্স। আগের বারে আমাদের ছিল 4টি বাক্স এবং সেখানে ইঁদুর কটা করেছিল? 3টি করেছিল। আর এখানে 3টি বাক্স রয়েছে আর ইঁদুর কটা করে রয়েছে? 4টি করে রয়েছে। তাহলে এটাকে যদি আমরা ছোট করে লিখি, কি লিখবো বলতো? 4টি করে ইঁদুর, কটি বাক্স? 3টি বাক্স। তাহলে 4 গুণিত 3 কতগুলো হবে? সমান 12। একই, অর্থাৎ 3 কে 4 দিয়ে গুণ করে আমরা যা পেলাম, 4 কে 3 দিয়ে গুণ করেও সেই একই সংখ্যা পেলাম। অর্থাৎ আমরা 3 গুণিত 4 সমান 12, আবার 4 গুণিত 3 সমান 12। দুটোই একই জিনিস। অর্থাৎ কিনা 3 গুণিত 4 সমান 4 গুণিত 3 আমরা দুটোই লিখতে পারি। তো চলো আমরা এবারে একটু অন্যরকম দেখব। কিরকম দেখব? এখানে দেখো কি রয়েছে বলতো? এগুলো দুটো থালা রয়েছে।
দুটো থালাতে কটি আপেল রয়েছে বলো তো? দেখতে পাচ্ছ কটি আপেল রয়েছে? একটিও আপেল নেই। তোমাকে জিজ্ঞাসা করলাম এই দুটি থালাতে কটি আপেল রয়েছে, তুমি কি বললে একটিও আপেল নেই। তাহলে প্রথমটাতে কতগুলো আপেল আছে? ফাঁকা থালায় কিছু নেই। কিছু নেই মানে কটি আপেল আছে? 0টি আপেল আছে। তাহলে দেখো প্রথম থালায় আপেল কটি কটি রয়েছে? 0টি। দ্বিতীয় থালায় আপেল কটি? 0টি। তাহলে দুটি থালায় মোট কত আপেল আছে? 0 যোগ 0 সমান কত হবে? কটি হবে বলো? সমান 0। কিছুই নেই। প্রথম থালাতেও 0টি আপেল, দ্বিতীয় থালাতেও 0টি আপেল। তাহলে 0 যোগ 0 সমান 0। আমরা দুটো মিলে কোনো আপেল পেলাম না, তাই কত হলো? 0 হলো। তাই হলো 0। তো দেখো ফাঁকা থালায় কিছু নেই, অর্থাৎ 0টি আপেল আছে। প্রথম থালায় কোনো আপেল নেই, তাই 0। দ্বিতীয় থালায় কোনো আপেল নেই, তাই 0। তাহলে এবার আমরা কি পেলাম? মোট কত আপেল পেলাম? কোনো আপেল নেই, তাই 0। তাই 0। তাহলে এটাকে যদি আমরা এই কিছুক্ষণ আগে আমরা গুণ করছিলাম, বারবার একই সংখ্যার যোগফলকে আমরা গুণের আকারে প্রকাশ করলাম, সেইভাবে যদি লিখি কিভাবে কি লিখবো বলতো? এই কিছুক্ষণ আগে তোমরা ইঁদুর যোগ করছিলে, ইঁদুরের সংখ্যা যোগ করছিলে না? তারপরে যোগ না করে কি করলে? গুণ করলে। সেরকম এখানে যে দুটো থালাতে যে আপেল এর সংখ্যা অর্থাৎ কিছুই নেই, 0। তাহলে 2 বার 0 যোগ করে আমরা কি পেলাম? 0। এটাকে যদি আমরা গুণের আকারে লিখি তাহলে আমরা কি লিখব? 0 গুণ 2 সমান 0 সমান 2 গুণিত 0। 0কে 2 দিয়ে গুণ করলেও 0 পাবো, আবার 2কে 0 দিয়ে গুণ করলেও 0 পাবো। কেন এমনটা হলো? এর আগেই দেখো তোমরা করলে 3কে 4 দিয়ে গুণ করো 12 পেলে, আবার 4কে 3 দিয়ে গুণ করো 12 পেলে, অর্থাৎ 3 গুণিত 4 সমান যা হবে 4 গুণিত 3ও সমান তাই হবে। তাহলে এখানেও 0 গুণিত 2 করে আমরা কি পেলাম? 0। আবার 2 গুণিত 0 করে পেলাম 0। তাই আমরা কি লিখলাম? 0 গুণিত 2 সমান 0 সমান 2 গুণিত 0। কি কেমন লাগে? খুব সুন্দর। তাহলে দেখো আমরা ফাঁকা থালায় ফল দেখি ও ফাঁকা ঘরে সংখ্যা লিখি। ফাঁকা থালায় ফল দেখি ও ফাঁকা ঘরে সংখ্যা লিখি। এখানে কটি থালা রয়েছে বলো তো? কটি থালা রয়েছে? 3টি থালা রয়েছে। কটি থালা রয়েছে? 3টি থালা রয়েছে। কতগুলি করে ফল রয়েছে? প্রথম থালায় 0, একটিও নেই। দ্বিতীয় থালায় 0, একটিও নেই। তৃতীয় থালায় 0, একটিও নেই। তাহলে ফলগুলো যদি আমরা যোগ করি, 3টে থালার মোট ফলকে যদি আমরা যোগ করি কি পাবো? 0 যোগ 0 যোগ 0 সমান কত হবে? একটিও নেই, অর্থাৎ 0 হবে। তাহলে এটা আমরা যোগের আকারে লিখলাম। এটাকে যদি গুণের আকারে লিখি, এই কিছুক্ষণ আগে তোমরা লিখলে, তাহলে এটাকেও যদি গুণের আকারে লিখি কি লিখবো বলতো? এইভাবে লিখবো 0 গুণ 3। তাহলে প্রত্যেকটি থালায় কটি করে আছে? 0টি করে আছে। কটি থালা আছে? 3টি থালা আছে। তাহলে আমরা কি লিখবো? 0 গুণিত 3 সমান কত হবে? কত হবে বলো? 0 হবে, সমান হবে 0। তাহলে আমরা দেখো বারবার যোগ না করে আবার সেই গুণের পদ্ধতিতে করলাম, অর্থাৎ ছোট করে লিখলাম, সংক্ষিপ্ত আকারে লিখলাম 0 গুণিত 3 সমান 0। অথবা এটাকে আমরা আবার কি লিখতে পারি? যে 3টি থালায় 0টি করে আপেল, অর্থাৎ 3
গুণিত 0 সমান কত হবে? ঠিকই বলেছ, সমান 0 হবে। তাহলে আমরা দেখো 0 গুণিত 3 আর 3 গুণিত 0 একই। তাই আমরা পেলাম যে কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে 0 হয়, যে কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে 0 হয়। ঠিক আছে? আমরা এরপর কিছু নিজে করব, অর্থাৎ তোমরা বাড়িতে নিজের খাতায় করবে। এই যে মাত্র আমরা পড়া খেলা করলাম এবং খেলতে খেলতে শিখলাম, সেটা তোমরা ঠিক শিখেছো কিনা কিভাবে দেখবো? কিছু বাড়ির কাজ তোমরা করবে। 2 গুণিত 3 সমান ড্যাশ, অর্থাৎ 2 গুণিত 3 সমান কত হবে? খাতায় তোমরা লিখে নাও এগুলো। তারপরে 5 গুণিত 2 সমান ড্যাশ সমান 2 গুণিত ড্যাশ। এই ড্যাশ গুলো তোমরা পূরণ করবে, অর্থাৎ শূন্যস্থান গুলো পূরণ করে তোমাদের খাতায় লিখবে। তারপরে দেখো 3 গুণিত 0 সমান ড্যাশ, এটাও তোমরা বাড়িতে খাতায় লিখবে। ড্যাশ গুণিত 4 সমান 0, এখানেও শূন্যস্থান তোমরা পূরণ করবে। কি কেমন লাগলো তোমাদের? খুব সুন্দর। এরকম তোমরা বাড়িতে বসে অভ্যাস করবে, আর কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই জানাবে। তো ছোট্ট বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হবে এবং নতুন নতুন মজার খেলা নিয়ে আসবো।